আর কতবার সুযোগ পেলে এনামুল হক বিজয় জাতীয় দলের হয়ে রান করবেন? আর কতবার সুযোগ পেলে এনামুল হক বিজয় নিজের নামের সাথে সুবিচার করবেন? বিপিএল এর কিং বলা হয় এনামুল হক বিজয়কে। যখনই নামেন 1000, 800, 700, সিজন শেষে এনামুল হক বিজয় থাকেন সর্বোচ্চ রান স্কোরারদের তালিকায়। কিন্তু সেই এনামুল হক বিজয় যখনই জাতীয় দলের হয়ে নামেন যেন হয়ে যান একজন সাদামাটা ক্রিকেটার। তার থেকে এমন অভিজ্ঞ একজন ব্যাটসম্যানের থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে যেটা চায় সেটা কি পাচ্ছে? এনামুল হক বিজয় কিন্তু সুযোগটা পাচ্ছে ঠিকই, কিন্তু নিজের নামের সাথে তিনি সুবিচার করতে পারছেন না। আমরা যদি এনামুল হক বিজয়ের হোল টেস্ট ক্যারিয়ারটাই ধরি, মাত্র 8 ম্যাচ খেলেছেন, যেখানে এভারেজ তার 10-এর কম, যেখানে তার স্ট্রাইক রেট 37-এর নিচে। এমন একজন ব্যাটসম্যানকে আপনি বারবার সুযোগ দিচ্ছেন, কারণটা কি? এমন একজন ব্যাটসম্যানকে বারবার সুযোগ দিয়ে বাংলাদেশ দলের আসলে লাভটা হচ্ছে কি? এনামুল হক বিজয় কি তরুণ একজন ক্রিকেটার যাকে বারবার সুযোগ দিচ্ছেন, যিনি ভবিষ্যতে আপনার দলকে আসলে খুব ভালো একটা সার্ভিস দিবেন? না, সে তেমনও কোনো আসলে কারণ আমরা দেখি না। আমরা যদি এনামুল হক বিজয়ের গত কয়েকটা ইনিংস দেখি, 0-4-0 তার ক্যারিয়ারে, টেস্ট ক্যারিয়ারে তিনি সর্বোচ্চ 39 রানের ইনিংস খেলেছেন। তার আগে 2022 সালে সম্ভবত 29 রানের একটা ইনিংস খেলেছিলেন। এই হলো এনামুল হক বিজয়ের টেস্ট ক্যারিয়ার। সেই এনামুল হক বিজয় যিনি শুরু করেছিলেন 2013 সালে গলে, এই শ্রীলঙ্কায় শুরু করে এনামুল হক বিজয় বুঝি নিজের শেষ টেস্ট ম্যাচটা সেই শ্রীলঙ্কায় আসলে শেষ করলেন। তবে গল নয়, এবার তিনি শেষ করেছেন কলম্বের এসএসসি ক্রিকেট গ্রাউন্ডে। এনামুল হক বিজয়কে নিয়ে আসলে নতুন করে কি বলার আছে? এনামুল হক বিজয় ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলেন, ঘরোয়া ক্রিকেটে তিনি নিয়মিত রান করেন। ঘরোয়া ক্রিকেটে এনামুল হক বিজয় খেললেই সেরা 3 থেকে 4 জন যে সর্বোচ্চ রান স্কোরার, তার মধ্যে আপনি বিজয়কে গেল কয়েক বছরে নিয়মিতই দেখতে পাবেন। কিন্তু সেই বিজয় যখন জাতীয় দলের হয়ে, জাতীয় দলের জার্সি পরে মাঠে নামেন, তিনি যেন বলই বুঝতে পান না। যখন আসলে তরুণ শ্রীলঙ্কার বোলাররা বল করছেন, আমরা এনামুল হক বিজয়কে দলে রেখেছি হয়তোবা অভিজ্ঞতার কথা চিন্তা করে, হয়তোবা তিনি একটা এমন ইনিংস খেলবেন যেটাতে সাদমান হয়তো কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন, কিংবা সাদমান কিছুটা ফ্লুয়েন্টলি খেলতে পারবেন। কিন্তু বিজয় বরঞ্চ সাদমানের উপরে আসলে প্রেশারটা ক্রিয়েট করছেন, নিজে খেলতে পারছেন না, নিজে বল বুঝছেন না, তার ফুটওয়ার্ক, মাই গড। এনামুল হক বিজয়ের যদি জাস্ট ফুটওয়ার্কটা আপনারা দেখেন, অবিশ্বাস্য। এমন একজন দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলা ক্রিকেটারের এমন ফুটওয়ার্ক হতে পারে, এটা হয়তো বাংলাদেশ বলেই সম্ভব। এবং বাংলাদেশ বলেই এমন একজন ক্রিকেটার বারবার জাতীয় দলে আসেন, বারবার জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখতে পারেন। বাংলাদেশে আমরা যখন একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছি, যখন তরুণদের আমাদের প্রমোট করা উচিত। আমাদের যদি আমরা দেখি, আমাদের পাইপলাইন যদি দেখি, আমাদের জাকির রয়েছে, আমাদের পাইপলাইনে তানজিদ হাসান তামিম রয়েছে, আমাদের পাইপলাইনে আরও অসংখ্য আসলে ব্যাটসম্যান রয়েছে। আমরা যেহেতু ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তরুণদের এই সময়টাতে আসলে প্রমোট করার সব থেকে একটা মোক্ষম সময়। কিন্তু এই সময় আমরা এনামুল হক বিজয়ের মতো একজন এভারেজ ক্রিকেটারকে আমরা সঙ্গী করছি দলের, এবং এই প্লেয়ারকে বারবার আমরা সুযোগ দিচ্ছি। কোচ এসে বলছেন আসলে এনামুল হক বিজয় মাত্র 2 ম্যাচ খেলে তাকে বিচার করাটা ঠিক হবে না। কিন্তু এনামুল হক বিজয় তো পুরো ক্যারিয়ারেই আসলে এমন ছিলেন, পুরো ক্যারিয়ারেই তিনি সাদামাটা, যার টেস্ট ক্যারিয়ারের এভারেজই 10। সেই প্লেয়ারের কাছ থেকে আসলে আপনি কতটা পেতে পারেন? সেই প্লেয়ারের কাছ থেকে আপনি আসলে কি আশা করতে পারেন? এমন প্লেয়ার বারবার জাতীয় দলে আসবেন, এটা কি আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো? এটা কি আসলে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য ভালো? আমরা আসলে মেসেজটা দিতে চাচ্ছি কি এনামুল হক বিজয়কে ঠিক কী কারণে ক্যারি করা হচ্ছে, এর উত্তরটা কি নাজমুল হোসেন শান্ত দিতে পারবেন? শান্ত, আমরা শুনেছি শান্ত বিজয়কে বলেছেন সার্টেন অফ পিরিয়ডের জন্য তাকে সুযোগ দেওয়া হবে, তিনি যেন আসলে নিশ্চিন্তে খেলাটা খেলতে পারেন। একজন ক্যাপ্টেন হিসেবে এটা শান্তর দায়িত্ব, অবশ্যই একজন ক্রিকেটারকে সেফ ফিল করানো। শান্ত তাই করেছেন। কিন্তু বিজয়কে আসলে শান্তর যে ভরসা, শান্তর যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটা রাখতে পারেননি তিনি। গত তিন আমি যদি ইনিংস বলি, 0-4-0, গত 3 ইনিংসে তার রানই 4। 10 বল খেলেছেন, 10 বলের প্রত্যেকটা বলে মনে হয়েছে তিনি এই বলে হয়তো বা আউট যাবেন, তিনি এই বলেই হয়তো বা উইকেটটা বিলিয়ে আসবেন। কিন্তু তিনি কোনো একভাবে টিকে গেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে কিন্তু ঠিকই উইকেট দিয়ে আসতে হয়েছে, এবং বাংলাদেশ দলকে ঠিকই প্রেসারে পড়তে হয়েছে। তিনি কখনো আজ পর্যন্ত লাল বলে অন্তত সেভাবে কোনো ইনিংস খেলতে পারেননি, যেটার জন্য বাংলাদেশ ক্রিকেট তাকে মনে রাখবে, যেটার জন্য বাংলাদেশ ক্রিকেট তাকে স্মরণ করবে চিরকাল। তিনি গণমাধ্যমে ইন্টারভিউতে বলেছেন এনামুল হক বিজয়কে নাকি ঠিকমতো সুযোগ দেওয়া হয়নি। আসলে সুযোগ দেওয়া হয়নি নাকি তিনি সুযোগটা ডিজার্ভই করে না, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন।
তাকে যখনই সুযোগ দেওয়া হয়েছে তিনি বাংলাদেশ দলকে বিপদে ফেলেছেন। তিনি ওপেনিংয়ে নেমে বাংলাদেশ তার যে পার্টনার রয়েছে সেই পার্টনারকে প্রেসারে ফেলেছেন। আপনার ওপেনিং পার্টনার যখন বল বুঝতে পাবেন না, আপনার ওপেনিং পার্টনার যখন একের পর এক বল মিস করবেন, তখন কিন্তু আলটিমেটলি রানের যে একটা চাপ এটা কিন্তু নন স্ট্রাইকে যিনি থাকেন তার উপরে এসে পড়ে, যেটা সাদমানের ক্ষেত্রে হয়েছে, যেটা সাদমান ফিল করেছে। এবং সাদমান যে এই ফিলটা করছে এটার জন্য কিন্তু আবার সাদমানের উপর প্রেশার ক্রিয়েট হয়ে সাদমানেরও আউট হওয়ার একটা সম্ভাবনা থাকে। সো এনামুল হক বিজয় আসলে বাংলাদেশ দলে তার কাজটা কি? তার কাজটা হওয়া উচিত তিনি একজন অভিজ্ঞ ক্রিকেটার, তার কাজটা হওয়া উচিত দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া। কিন্তু বিজয় আসলে পেছন থেকে নেতৃত্ব দিতে হয়তো বেশি পছন্দ করেন, কিংবা পেছন থেকেই হয়তো কাজ করতে পছন্দ করেন। মাঠের বাইরে তিনি যতটা আলোচনায় থাকতে চান, সোশ্যাল মিডিয়ায় যেভাবে স্টেটাস দেন, সোশ্যাল মিডিয়ায় যেভাবে দলে চান্স না পেলে পোস্ট দেন, সেই পোস্টগুলোতে যে আত্মবিশ্বাস থাকে সেই আত্মবিশ্বাসটা যেন মাঠে এলে আর দেখা মেলে না। মাঠে এলে যেন তিনি সেই এভারেজ বিজয়, সেই বল বুঝতে না পারা বিজয়, সেই বল না খেলতে পেরে আউট হওয়া বিজয়, সেই বাংলাদেশ দলকে বিপদে ফেলে চলে যাওয়া বিজয়, এই বিজয়কে নিয়ে শান্ত নিশ্চয়ই নতুন করে ভাববেন, বিজয়কে নিয়ে নিশ্চয়ই শান্ত নতুন করে প্ল্যান করবেন। 2013 সালে গলের মাঠে প্রথম টেস্ট খেলেছিলেন বিজয়। 2025 সাল অলরেডি আসলে 12 বছরের মতো, এক যুগ পেরিয়ে বিজয়ের এভারেজ 10। এই বিজয়কে আসলে কতদিন টানবে বাংলাদেশ? এই প্রশ্নটা শুধু গণমাধ্যম কর্মীদের নয়, এই প্রশ্নটা বাংলাদেশের 18 কোটি ক্রিকেট ভক্তের, এই প্রশ্নটা বাংলাদেশের ক্রিকেটকে যারা ভালোবাসে তাদের। এরপরও এমন পারফরমেন্সের পরও কি বিজয় আসলে পরের টেস্টে কিংবা পরের যে টেস্ট খেলবে বাংলাদেশ নিজের দেশের মাটিতে, সেই টেস্টে কি বিজয়কে সুযোগ দেওয়া উচিত হবে? এই প্রশ্নটা রয়ে গেল বাংলাদেশের 18 কোটি ভক্তদের কাছে। কলম্বো থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ।